ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। উপস্থিত ভূমি রক্ষা কমিটি কর্মকর্তা ও সদস্যবৃন্দ ও কামরাঙ্গীরচরের প্রাণপ্রিয় ইমাম খতিবগণ, বিভিন্ন মাদ্রাসার দায়িত্বশীল মুহতামেম ও নায়েবে মুহতামেমগণ, মহান আল্লাহ আমাদেরকে আজকে এই পবিত্র একটি অনুষ্ঠানে আমাদেরকে একত্রিত করেছেন। সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে এই কামরাঙ্গীরচর এটা একটি পবিত্র স্থান। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনাদের সামনে এখানে আলোচনা হয়েছে। আমি ভারতের আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যিনি ১৫০০ কিতাব লিখেছেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বাড়িতে যখন আমি বয়ান করতে গেলাম, দীর্ঘ ১ ঘন্টা আলোচনা, ২ ঘন্টা আলোচনার পরে আমাকে জিজ্ঞাসা করলো, আপ কাহাকে রহনেওয়ালা? আমি বললাম যে আমি বাংলাদেশ কে রহনেওয়ালা। আমাকে বলে নেহি, হারগিজ নেহি, आप हिंदुस्तानी है, आपके बातें से पता चलते हैं। সর্বশেষে আমাকে বলল যে আপনি যদি বাংলাদেশই বলেন, বাংলাদেশ বলবেন না, মোহাম্মদুল্লাহ হাফিজ জি কা বাংলাদেশ कहना चाहिए। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বাড়িতে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহর বাড়িতে এই অবস্থা। হাফিজ হুজুর রহমতুল্লাহর গার একটু বাঁকা ছিল জিকির করতে করতে। উনি যখন রাজনৈতিক ময়দানে মাঠে নেমেছেন, আমি ব্রাহ্মণবাড়িয়া সহ কলেজ মাঠ সহ বিভিন্ন জায়গায় আমরা কিছু আলোচনা করেছি, বক্তৃতা দিয়েছি। তবে ওনার জিকিরের অবস্থা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহর স্ত্রী জগরা থানভী রহমতুল্লাহর সাথে, যে মোহাম্মদুল্লাহ হাফিজ জি মোহাম্মদুল্লাহরে এত জিকিরের মধ্যে কেন লাগাই রাখছেন? জিকির করতে করতে গার বাঁকা হয়ে গেছে। আমি চিন্তা করলাম, হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি ওনার অবস্থানটা আরও ভালো করে জানতে হবে। উনি জিকির কোন জায়গাতে বসা করতেন? থানভী রহমতুল্লাহর বাড়ির কাছ থেকে আমি একটু যাইতে যেতে বেশ কিছু অগ্রসর হইলাম। চিকন করে একটা পাকা রাস্তা, এই পাকা রাস্তা জঙ্গলের ভিতরে ঢুকছে। হাফিজ জি হুজুরকে একটু ছিলেন, জঙ্গলের ভিতরে ঢুকেছে। আমিও সেখানে গেলাম। হিন্দুস্তানের আমাদের দেওবন্দ মাদ্রাসার 2 জন সাথী, আবু সুফিয়ান সিদ্দিকী আমার সাথে ছিল। তখন জিজ্ঞাসা করলাম যে হাফিজ জি হুজুর রহমতুল্লাহ জিকিরের জায়গাটা আমরা দেখার জন্য এসেছি। তখন বলতেছে এক মুরব্বী, ওই সময় ওনার বয়স 90 বৎসর। এই 90 বৎসরের বয়সের মুরব্বী বলতেছে যে মোহাম্মদুল্লাহ হাফিজ জি এখানে বসে জিকির করতেন। আমরা দেখতাম মোহাম্মদুল্লাহ হাফিজ জি যতক্ষণ জিকির করতেন, বিশাল অজগর সাপ তার কাছে বসে জিকির করতেন। যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধের সাথে বলছি, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলেছেন জিহাদ করো, জান দিয়া মাল দিয়া। রাজি আছেন আপনারা? কেন বলছি জবাব আমি দিয়েই নামতেছি। 2 নম্বর হাদিস, হুব্বুল ওয়াতান ঈমান। নবীজি বলেছেন জন্মস্থানকে ভালোবাসা এবং বাসস্থানকে ভালোবাসা, এটা ঈমান। আপনারা বলেন ঈমান কিনা? যদি ঈমান হয়ে থাকে, আমি ভূমি রক্ষা কমিটি যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং ঐতিহ্যবাহী কামরাঙ্গীরচরের বিভিন্ন মসজিদের সভাপতি, সেক্রেটারি এবং মাদ্রাসার প্রিন্সিপালগণ, খতিবগণ আজকের এই সমাবেশে সমবেত হয়েছেন, যোগদান করেছেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এসেছি ঈমানি দায়িত্ব পালন করার জন্য। আমি আপনাদেরকে বলতে চাই, এই যে নকশা করেছে, এই নকশার ভিতরে কোনো মসজিদ মাদ্রাসা নাই। লক্ষণ খারাপ, বলেন লক্ষণ খারাপ। আপনারা ইতিহাস দেখেন, পর্যটক কেন্দ্র দুবাই আছে, মালয়েশিয়া আছে, বিভিন্ন দেশে আছে। যেই প্রকল্প এই কামরাঙ্গীরচরে বাস্তবায়ন করতে চাই, তার নীল নকশা সম্পর্কে আপনাদের ধারণা কম। আমরা এইগুলি ইতিহাস
এবং সবগুলো আমরা যাচাই করেছি, যাচাই করে দেখতে পেরেছি এখানে অন্য কোয়ালিটির হোটেল হবে, যেই হোটেলে সুন্দরী নারীরা থাকবে, বিভিন্ন দেশের লোকেরা এই নারীদেরকে বুক করবে। এক, 2 নম্বর, এই কামরাঙ্গীরচরের মাটিতে বিভিন্ন ধরনের পুষ্করিণী হবে, বিভিন্ন ধরনের পানির স্থান হবে এবং ডিজিটাল পদ্ধতির অনেক কিছুর আয়োজন হবে। সেখানে বিদেশিদের মতো, ইংরেজ খ্রিস্টানদের মতো ওই দুবাইয়ের পবিত্র জায়গার মধ্যে আকাম কুকাম চলছে, এই জন্য গুরু নিজরও চলছে। কথা ঠিক কিনা? ওই দুবাইয়ের মতো এই কামরাঙ্গীরচরের মাটিতেও নারী পুরুষ উলঙ্গ হয়ে গোসল করার ব্যবস্থা হবে। চিৎকার মেরে নাউজুবিল্লাহ বলেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, এই কামরাঙ্গীরচর 300 মাদ্রাসার পবিত্র মাটি, এই কামরাঙ্গীরচর প্রায় 300 মসজিদের পবিত্র মাটি, এই মসজিদ এবং মাদ্রাসার শহর। এটা পরিকল্পিতভাবে আন্তর্জাতিক চক্রান্ত তার পিছনে রয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন আমরা সম্মিলিতভাবে। তবে ধন্যবাদ মুফতি সুলতান মহিউদ্দিন সাহেব। আমি দেখলাম বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে, আমাদের ইলিয়াস আহমদ বাবুল সাহেবের মাধ্যমে আপনারা যেইভাবে মিডিয়াতে প্রচার প্রসারণায় এগিয়ে আসছেন, আশা করা যায় একটা রেজাল্ট ভালো আসতে পারে, আশা করি কিনা, কি বলেন? তো কাজেই আমরা এই কামরাঙ্গীরচরের উলামায়ে কেরাম, মুফতি আমজাদ হোসেন সাহেবও বলছেন এবং উলামায়ে কেরামের পক্ষ থেকে আমরা বলছি এবং সকলে একমত। আজকে আপনাদেরকে আমরা বলে দেই, এই কামরাঙ্গীরচরের এই হাফিজ হুজুর মাদ্রাসা, এই প্রাণ কেন্দ্রকে লক্ষ্য করে সারা কামরাঙ্গীরচরের সমস্ত মাদ্রাসা, মসজিদ, সমস্ত আলেম উলামায়ে কেরাম, তালিবুল ইলম সহ যদি এই ভূমি রক্ষা কমিটির সাথে ঐক্যবদ্ধ হয়ে যদি এই মাটিতে ময়দানে নেমে যায়, আশা করা যায় সারা বিশ্বের খবর হয়ে যাবে, সারা বিশ্বের খবর হয়ে